বিয়ের ৩ বছর পরে এখন আমার হাজবেন্ডের মনে হচ্ছে না তার এখন দ্বিতীয় বিয়ে করা উচিত। আপনারা হয়তোবা এখন মনে করতেছেন হয়তোবা আমার বাচ্চা নেই, এই কারণে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এমনটা কিছুই না, আমার কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। আমার হাজবেন্ড এখন তার এক্স গার্লফ্রেন্ড মানে তার মামাতো বোনকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আজ থেকে ৩ বছর আগে আমার হাজবেন্ডের সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়। আমি মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর ছিলাম, এখনো আছি, যে কারণে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে তার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিল আমাকে। বিয়ের পর থেকে আমার জীবনটা আমি সুন্দরভাবে উপভোগ করছিলাম। আমার হাজবেন্ড তখন আমাকে অনেক বেশি কেয়ার করতো, অনেক ভালোবাসতো, মুখে তুলে খাওয়িয়ে দিত, এমনকি আমি না খেলে সেও খেত না। আর 5টা শাশুড়ির মতো আমার শাশুড়ি এগুলো দেখে না জ্বলতো না, বরং অনেক বেশি খুশি হতো যখন তার ছেলে আমাকে আদর করতো, অনেক বেশি কেয়ার করতো, মুখে তুলে খাওয়িয়ে দিত। তখন না আমার শাশুড়ি অনেক বেশি খুশি হতো এবং বলতো তোরা সারা জীবন যেন এভাবেই মিলেমিশে থাকি। সপ্তাহে অন্তত একটা দিন আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যেত, সেখানে আমরা বাহিরে গিয়ে খুব সুন্দর একটা সময় পার করতাম। দেখতে দেখতে বিয়ের 6 মাস চলে যায়, আমি জানতে পারি আমি কনসিভ করেছি। এটা যখন আমার শ্বশুর বাড়িতে লোকদেরকে জানাই, আমার যেন ভালোবাসা তখন আরো ডবল হয়ে গেল। তারা তো আমাকে চোখে হারাতো। তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সবাই আমাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলো। আমার শাশুড়ি তো বলতো বৌমা তুমি কোনো কাজ করবে না, সমস্ত কাজ আমি করব। আমার শ্বশুর আর আমার হাজবেন্ড যখনই বাইরে যেত তখনই আমাকে জিজ্ঞাসা করতো তুমি কিছু খাবে কিনা, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে। আর আমার শাশুড়ির যত্নের কথা তো বাদই দিলাম, উনি তো সব সময় আমার পাশে পাশে থাকতো। তারপরে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুস্থভাবে আমার সন্তানকে এই দুনিয়াতে এনেছি। আমার ফুটফুটে একটা কন্যা সন্তান রয়েছে। আমাদের সংসারটা অনেক সুন্দর চলতেছিল। শ্বশুর শাশুড়ি হাজবেন্ড এবং আমার মেয়ে আর আমি, আমাদের ফ্যামিলিটা অনেক ছোট কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু কথাতেই তো আছে সবার কপালে সুখ সয় না, ঠিক আমার কপালটাও তেমন। বিয়ের এতদিন পর্যন্ত আমি এগুলোর কিছুই জানতাম না, তারপরে জানতে পারলাম আমার হাজবেন্ডের নাকি আমার বিয়ের আগে তার মামাতো বোনের সাথে সম্পর্ক ছিল। শুধু যে সম্পর্ক ছিল এমনটা না, তাদের খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। তারা একসাথে ঘুরতে যেত, একসাথে খেত, একসাথে থাকতো। এতদিন পরে আমার হাজবেন্ডের মনে হয়েছে যে তার মামাতো বোনকে ঠকিয়ে সে আমাকে বিয়ে করেছে, যে কারণে এখন সে তাকে বিয়ে করতে চায়। আমাকেও নাকি ছেড়ে দিবে না, আমাকে সে বলেছে তুমি এখানেই থাকবে, তোমার কোনো কিছুর কমতি হবে না। আমার যেহেতু টাকা পয়সা আছে আমি 2 বউকেই চালাবো। কিন্তু আপুরা, সতীনের সাথে সংসার করা কি এতটাই সহজ? আমার হাজবেন্ড যতটা সহজভাবে আমাকে বলেছে, আমার হাজবেন্ডকে আমি সরাসরি বলে দিয়েছি আমি আর তোমার সংসার তাহলে করব না, আমি বাবার বাড়িতে চলে যাব। এটা শোনার পরে আমার হাজবেন্ড আমার উপরে ভীষণ রাগারাগি শুরু করেছে। আমার শাশুড়িকে গিয়ে আমি বললাম আচ্ছা মা, আপনি তো এগুলোর সবই জানতেন, তাহলে আমার জীবনটা আপনি কেন নষ্ট করলেন? তখন আমার শাশুড়ি বলে আসলে বৌমা আমি কখনোই চাইনি আমার ভাইয়ের মেয়ে আমার সংসারে বউ হয়ে আসুক, আর তোমাকে দেখার পরে আমার অনেক বেশি পছন্দ হয়, এই কারণে তোমাকে আমি মেয়ের মতো করে আমার সংসারে নিয়ে এসেছিলাম। তখন আমি বললাম কিন্তু মা এখন তো আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আর আজকের গল্পটা এক আপু লিখে পাঠিয়েছিল আমাকে। আপুটা এখন আপনাদের কাছে মতামত জানতে চাই, এখন আসলে তার কি করা উচিত। আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন।